উসমান হাদি হত্যাকাণ্ডের বিচার যদি এই সরকার করতে পারে, তবে তারেক রহমান প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো তিনি জনপ্রিয় হবেন এবং তিনি নিরাপদ থাকবেন। তার নিরাপত্তার জন্যই তো এদের বিচার হওয়া প্রয়োজন। তার নিরাপত্তা নিশ্চিত করার জন্যই তো পিলখানা হত্যাকাণ্ডে যারা জড়িত ছিল এদের প্রত্যেককে ফাঁসির দড়িতে ঝুলানো প্রয়োজন। অমিত শাহ সহ যারা ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর মাধ্যমে হাদি হত্যায় জড়িত ছিল, তাদেরকে 7 দিনের ভিতর সরকার রুটম্যাপ ঘোষণা করে তাদেরকে কিভাবে বিচারের মুখোমুখি করবে সরকার সেটি আমাদের সামনে স্পষ্ট করবে। এবং সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীকে আমরা বলতে চাই, আপনি এমন কিছু বলবেন না যেটা বাংলাদেশের জনগণের বিরুদ্ধে যায়। আপনি বর্ডার কিলিংকে বৈধতা দিবেন না। আপনি যে শিলংয়ে ছিলেন, আপনি যে সেখানে গেস্ট হাউসে ছিলেন, তারপরেও আপনাকে স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে আমরা বসিয়েছি। তারপরেও এখনো আপনি যেন ভালোভাবে বাংলাদেশটা পরিচালনা করতে পারেন সেজন্য আমরা সহযোগিতা করছি। সুতরাং দ্রুত সময়ের ভিতর সীমান্ত হত্যা বন্ধ করেন। সীমান্তে হত্যা যদি হয় তাহলে আমরাও বাংলাদেশের বিজিবিকে সাথে নিয়ে ভারতীয়দেরকে প্রতিহত করব। তারা যদি পোষণ করে, তারা যদি একজন পোষণ করে, আমরা শুনেন নাই কামানের কথা, কামানের আগায় ভারতীয়দেরকে ফিট করে ভারতের ভিতর ঢুকে দিব। সুতরাং সাবধান হন। আরেকটি বিষয় যে এই সরকার জনগণের সরকার, এই সরকার এমন সিদ্ধান্ত কেন নিবে যেটা জনগণের উপর জুলুম হয়ে যায়? ইতিমধ্যে জ্বালানি তেল এবং বিদ্যুতের দাম বৃদ্ধি পেয়েছে। আপনারা 2 মাস 3 মাস হয়েছে ক্ষমতা নিয়েছেন, এখনই যদি জনগণের গলা টিপে ধরেন তাহলে জনগণ তো আপনাদের বিকল্প বেছে নিতে কোনো কুণ্ঠাবোধ করবে না। সুতরাং দাম বৃদ্ধি না করে সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে সিন্ডিকেট ভেঙে দিয়ে, চাঁদাবাজির টেন্ডারবাজির যে রাজত্ব সেটাকে ভেঙে দিয়ে বাংলাদেশের জনগণের রায়ের উপক্ষে, বাংলাদেশের জনগণের চাওয়া পাওয়ার আলোকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করেন, সহনীয় করেন জ্বালানি তেলের দাম, বিদ্যুৎ এবং এলপি গ্যাসের যে দাম বৃদ্ধি করেছেন সেটা প্রত্যাহার করে নেন। স্পষ্টভাবে মনে রাখতে হবে, জনগণের গলা টিপে ধরে জনগণের উপর জুলুম করে যতই কার্ড বিতরণ করেন মুক্তির কার্ড কিন্তু পাওয়া যাবে না।